এশিয়ার সবচেয়ে বড় ফুটবল মঞ্চ, আলো ঝলমলে স্টেডিয়াম, গ্যালারিতে হাজারো দর্শক, আর সেই মঞ্চেই প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। অনেকেই এই টুর্নামেন্টকে বলেন এশিয়ার বিশ্বকাপ, আর সেই বিশাল মঞ্চে বাংলাদেশের প্রথম লড়াই শুরু হচ্ছে একেবারে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। প্রশ্ন উঠতেই পারে, এই ম্যাচ কি শুধুই অভিজ্ঞতা নেওয়ার, নাকি ইতিহাস গড়ার সুযোগ? চীন শক্তিশালী, অভিজ্ঞ এবং শিরোপাধারী, এটা সত্য, কিন্তু ফুটবল কখনো শুধু কাগজে কলমে হিসাব মেনে চলে না। একটি মুহূর্ত, একটি ড্রিবল, একটি পাস বা একটি গোল সব হিসাব বদলে দিতে পারে। আর ঠিক সেখানেই বাংলাদেশের ৩ জন বাঘিনী ফুটবলার হতে পারেন আসল ট্রাম্প কার্ড। আজকের এই ভিডিওতে আমরা জানব কারা সেই ৩ জন যারা চীনের মতো পরাশক্তির বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর শেষের নামটি শুনলে হয়তো আপনিও বলবেন, হ্যাঁ, তিনিই হতে পারেন চমকের কেন্দ্রবিন্দু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তৃতীয় নম্বরে রয়েছেন ঋতুপর্ণা চাকমা। তাকে অনেকেই ভালোবেসে বলেন বাংলার মেসি। এই তুলনা শুধু আবেগের কারণে নয়, তার খেলার ধরনেই রয়েছে সেই ঝলক। ছোট ছোট টাচ, গতি, দারুণ বল কন্ট্রোল আর ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা। ঋতুপর্ণা বাংলাদেশের আক্রমণ ভাগের অন্যতম বড় ভরসা। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে তার পারফরমেন্স তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। মাহফুজা আক্তার কিরণ পর্যন্ত ঋতুপর্ণাকে বাংলাদেশের মেসি বলে আখ্যায়িত করেছেন। তার বিশ্বাস, বড় মঞ্চে ঋতু নিজের আসল ঝলক দেখাতে পারবে। চীনের বিপক্ষে ম্যাচে যখন প্রতিপক্ষের ডিফেন্স থাকবে শক্ত প্রাচীরের মতো, তখন ব্যক্তিগত স্কিল দিয়ে সেই প্রাচীর ভাঙার দায়িত্ব নিতে পারেন ঋতুপর্ণা। একটি কাউন্টার অ্যাট্যাক, একটি সোলো রান, আর সেখান থেকেই তৈরি হতে পারে গোলের সুযোগ। তাই চীনের বিপক্ষে ম্যাচে ঋতুপর্ণার পারফরমেন্স হতে পারে নির্ধারক। দ্বিতীয় নম্বরে রয়েছেন আনিকা তানিয়া সিদ্দিকী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলারকে ঘিরে রয়েছে আলাদা কৌতূহল। ইংল্যান্ডে বেড়ে ওঠা এবং সেখানকার ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা তাকে দিয়েছে ভিন্ন মাত্রা। তিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন, আর তার সবচেয়ে বড় শক্তি গতি ও স্কিল। উইং ধরে দ্রুত এগিয়ে যাওয়া, ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস তোলা কিংবা ভেতরে ঢুকে শট নেওয়া, সব মিলিয়ে তিনি আক্রমণে এনে দিতে পারেন নতুন বৈচিত্র্য। শুরু থেকেই তাকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহী ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। অবশেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে আনিকাকে, যা ইঙ্গিত দেয় তিনি মূল স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন। আন্তর্জাতিক মানের ডিফেন্ডারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তার রয়েছে, যা চীনের মতো দলের বিপক্ষে কাজে আসতে পারে। যখন ম্যাচের গতি বাড়াতে হবে কিংবা ডান প্রান্ত থেকে হঠাৎ আক্রমণে চমক দিতে হবে, সেখানেই আনিকা হতে পারেন আসল অস্ত্র। আর এবার আসি ১ নম্বরে, উমেহলা মারমা। অনেকের কাছে হয়তো নামটি এখনও নতুন, কিন্তু যারা ঘরোয়া ও বয়সভিত্তিক ফুটবল অনুসরণ করেন তারা জানেন এই তরুণীর সম্ভাবনা কতটা উজ্জ্বল। গত বছর তিনি খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় দলের হয়ে। মিডফিল্ডে তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। ছোট ছোট টাচ, গতি, দারুণ বল কন্ট্রোল আর ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা। তার সেই পারফরমেন্সই নজর কেড়েছে প্রধান কোচ পিটার বাটলারের। বড় মঞ্চে তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার সবসময়ই একটি সাহসী সিদ্ধান্ত, কিন্তু অনেক সময় সেই তরুণই হয়ে ওঠেন আসল চমক। চীনের বিপক্ষে ম্যাচে মিডফিল্ডের লড়াই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ঠিক সেই জায়গাতেই উমেহলা মারমা হতে পারেন গেম চেঞ্জার। তার দৃঢ়তা ও আত্মবিশ্বাস প্রতিপক্ষের আক্রমণ থামানোর পাশাপাশি দ্রুত আক্রমণে রূপান্তর করতে সহায়তা করতে পারে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি পারবে চীনের মতো পরাশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? কাগজে কলমে চীন এগিয়ে, নিঃসন্দেহে, কিন্তু বর্তমান বাংলাদেশ নারী ফুটবল দল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয় তুলে নিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, লড়াই করতে এসেছে। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানসিক দৃঢ়তা। আগে বড় দলের নাম শুনলেই যেখানে ভয় কাজ করত, এখন সেখানে রয়েছে আত্মবিশ্বাস আর জয়ের ক্ষুধা। দলীয় সংহতি, কোচিং স্টাফের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরমেন্স সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক বাংলাদেশ। সবশেষে আবারও প্রশ্ন ছুড়ে দিই, ঋতুপর্ণা, আনিকা না উমেহলা, কার ওপর আপনার সবচেয়ে বেশি ভরসা? চীনের বিপক্ষে ম্যাচে এই ৩ জনের মধ্যে কে হয়ে উঠবেন আসল ট্রাম্প কার্ড? তারা কি পারবে ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ ফুটবলের আসল সৌন্দর্যই হলো শেষ বাঁশি বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, আর সেই অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে থাকে ইতিহাস লেখার সুযোগ। তাই চোখ রাখুন এই লড়াইয়ে। হয়তো এশিয়ার মঞ্চেই জন্ম নিতে যাচ্ছে নতুন এক গল্প, যেখানে বাংলাদেশ লিখবে নিজের সাহস আর স্বপ্নের কাব্য।